হ্যালো এভরিওয়ান, আজকে যে আমাকে দেখছেন আসলে আমি দেখানোর চেষ্টা করতেছি যে আমার প্রত্যেক দিনের কাজ। আসলে আমার প্রত্যেক দিনে কী কী কাজ করতে হয় এখানে। এই যে আমি যাচ্ছি অনেক তাড়াহুড়ো করে। আসলে ঘটনা হচ্ছে যে এটা প্রত্যেক দিনই আমার প্রতিনিয়ত ঘটনা। তারপরও আসলে আজকে একটা গাড়ি লোড দেওয়ার সময় আমাদের কিছু মেটেরিয়াল ছিল আমাদের, তো গ্রুপ কোম্পানির হওয়ার ফলে কিছু ম্যাটেরিয়াল ছিল অন্য একটা সাইডে ছিল। তো সেখান থেকে ট্রেলারটা লোড করার পরে খুব তাড়াহুড়ো করে যাচ্ছিলাম। আসলে আমি তো ডে সেফটির, আর আমাদের এই কাজগুলো সম্পূর্ণ দিনের বেলায় হয়, কখনো রাত্রে হয় না। তো 2টা প্যালেট আমাদের যে কোম্পানি সেখানে আছে, আর বাকিগুলো ওখান থেকে লোড করে আসছি। অলরেডি ডে সেফটি চলে গেছে, বাসও চলে গেছে, এখন আমি একাই রয়ে গেছি এখানে। আর আমাদের কোম্পানিতে 2 শিফটিতে কাজ চলে সবসময়ই, ডে নাইট। তো এই 2টা প্যালেট আরও বাকি, যার ফলে আমি খুব তাড়াহুড়ো করে যাচ্ছি কোম্পানিতে। অলমোস্ট কোম্পানির গেটের কাছাকাছি চলে আসছি। আর আমি যেখান থেকে আসছি আমার কোম্পানি থেকে এখানকার দূরত্ব হচ্ছে 4 কিলোমিটার। আর এই হেভি রিকোয়ারমেন্টগুলো তেমন একটা স্পিড পাই না এগুলো থেকে। আসলে অ্যাকচুয়ালি এগুলো ওয়েট ক্যারি করার জন্যই তৈরি করা, আর এটার ক্যাপাসিটি হচ্ছে 3 টন, 3000 কেজি। কিন্তু আমরা এর চেয়েও বেশি এটাতে ক্যারি করি। আসলে এক একটার এক এক রকমের ক্যারির ভ্যালু থাকে, এগুলো ডিপেন্ড করে ইকুইপমেন্টের সাইজ অনুযায়ী। যাই হোক, এই যে টেলারটা দেখছেন, এটা আমি আমাদের যে অ্যানাদার কোম্পানি সেখান থেকে লোড করে এনেছি। আর এখান থেকে আমাদের মেন কোম্পানি থেকে আরও 2টা প্যাকেট লোড হবে। তো আমি গেটের সামনে এসে সিকিউরিটিকে বারবার হর্ন দিচ্ছিলাম, সে অবশেষে খোলে। একটা প্লেট অলমোস্ট লোড করে ফেলি খুব তাড়াতাড়িতে, আরেকটা প্লেট নিয়ে আসি। অলমোস্ট অ্যাকচুয়ালি অনেক রাত হয়ে গেছে, আমাকে বাসায় আবার মুভ করতে হবে। এই মুহূর্তে কোনো ট্রান্সপোর্টও পাবো না বাইরে। আর আমার প্ল্যানিং হচ্ছে এই টেলারের সাথে আমি 1 কিলোমিটার যাব মেন রোডে, সেখান থেকে বাকিটুকু আমার হেঁটে হেঁটে বাসায় যেতে হবে। আর এত রাত্রে কেউ লিভ দিবে না, এটা আমি শিওর, কারণ আমার এটা পুরো অভিজ্ঞতা। আর ম্যাক্সিমাম 1 মাসের মধ্যে তো আমার 20 দিন এরকম সময় হয়, আর 10 দিন আমি ম্যাক্সিমাম কোম্পানির বাসে যেতে পারি। আসার সময় আমি ঠিকঠাক আসতে পারি, কিন্তু যাওয়ানোর সময় আমি বাস মিস করি প্রত্যেক দিনই। আসলে আমার জবটাই এরকম, আমার কাজ শেষ না হওয়া পর্যন্ত আমি আসতে পারি না। আমি লোড শেষ করার পরে কোম্পানিতে যাই খুব তাড়াতাড়িতে। আসলে ফিঙ্গার দিতে হবে, তারপরে মুভ করবো বাসার দিকেও ইনশাল্লাহ। কোম্পানিতে চলে আসি, তারপরে গেট থেকে ভিতরে যাই। অনেক সাউন্ড হচ্ছিল ভিতরে, আসলে ওয়েদারটা এরকম। আর রাত্রের ওয়েদার তো সেই লাগে আমার এই দেশে, আর খুব নীরব থাকে। আসলে এটা এই বাইরের দেশগুলো কেমনটা হয় যে রাত্রে খুব নীরব থাকে, এখানে এতটা পপুলেশন খুবই কম, এত একটা বেশি নাই এখানে, যার ফলে যে নাইটের যে সময়টা ওয়েদারটা অনেক সুন্দর। আর রাস্তাতে তো আপনি এমনি তো এত একটা লুক পাবেন না, সবসময় ফ্রি পাবেন, কোনো প্রবলেম আমি মনে এখন পর্যন্ত ফেস করিনি কোনো দিন রাস্তাতে। আর খুব নীরব থাকে, এটি হচ্ছে মেন বিষয়টা। তো আমি তো এটা দিয়ে 1 কিলোমিটার যাব অলমোস্ট। এই যে আমাকে নামিয়ে এসে চলে যাচ্ছে মেন রোডে। তো এখান থেকে আমার বাসা হচ্ছে প্রায় 2 কিলোমিটার একটু উপরে। তো আমাকে একটু পথ হেঁটে হেঁটে চলে যেতে হবে বাসায়। তো আমি হাঁটছিলাম, এক মনে আর কি করার আছে। অবশেষে রাস্তার পাশে একটা রেস্টুরেন্টের সাথে আমার দেখা। আর মাসের ভেতরে তো আমার ম্যাক্সিমাম 20 দিন আমার বাইরেই খাবার দাবার ম্যানেজ করতে হয়, কারণ আমার যে জবটা আসলে আমার ম্যাক্সিমামই ওভার টাইম আমার সবসময়ই থাকে বলতে গেলে। কারণ আমার যে টাইমিং সবসময়, আমার ডেলিভারির একটা টাইমিং থাকে, এই টাইমিং যে পর্যন্ত শেষ না হবে আমার ততক্ষণ আসতে পারি না। তো সেগুলো আমার ওভার টাইম আকারে আসে। অবশেষে খাবার দাবার কেনাকাটার পরে চলে আসি বাসায়। আর আমি হচ্ছে সর্বশেষ ব্যক্তি যে সবার লাস্টে আসছি বাসায়। আর বাসায় আসার পর বরাবরের মতোই
অনেক ক্লান্ত, কি আর করার, এভাবে আমার একটা দিন যায়। যাই হোক, আপনারা ভালো থাকবেন।